আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট শহরের প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। সেই বাড়িতে একা থাকত সুমাইয়া। বয়স মাত্র ২২। তার বাবা মা গত বছর একটা দুর্ঘটনায় চলে গিয়েছিলেন। আত্মীয়রা বলেছিল, বেটি, এই পুরনো বাড়ি ছেড়ে আমাদের সাথে থাক। কিন্তু সুমাইয়ার রাজি হয়নি। এই বাড়িতে তার শৈশবের স্মৃতি, বাবার লাইব্রেরি, মায়ের বাগান সবকিছু জড়িয়ে আছে। সে ভেবেছিল, আমি একা থাকলেও আল্লাহ তো আছেন। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলছিল। সুমাইয়া কলেজে পড়ত, বিকেলে ফিরে নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত। কিন্তু একটা রাত থেকে সব বদলে গেল। সেটা ছিল শীতের এক রাত। মাগরিবের নামাজ পড়ে সুমাইয়া তার ঘরে বসে পড়ছিল। হঠাৎ তার কানে এলো একটা ফিসফিসানি, খুব হালকা, যেন কেউ তার কানের কাছে বলছে, সুমাইয়া, সুমাইয়া। সে চমকে উঠল। ঘরে তো সে একাই, জানালা বন্ধ, দরজা লক। সে ভাবল হয়তো বাইরে থেকে কোনো শব্দ এসেছে। আবার মন দিয়ে পড়তে বসল। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ফিসফিস, এবার আরও কাছে, তুমি একা, একা। সুমাইয়ার গা শিরশির করে উঠল। সে তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ে বিছানায় শুয়ে পড়ল। ভাবল হয়তো কল্পনা। কিন্তু পরের রাতে আরও ভয়ানক হল। এশার নামাজের পর সে ঘুমাতে যাবে, হঠাৎ ঘরের কোণে একটা ছায়া দেখল। ছায়াটা মানুষের মতো, কিন্তু লম্বা চওড়া, মাথা প্রায় ছাদ ছুঁয়েছে। ছায়াটা নড়ছে না, শুধু দেখছে। সুমাইয়া ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না। সে বিছানায় চাপা পড়ে রইল। কোনো রকমে আয়াতুল কুরসি পড়তে লাগল। কিছুক্ষণ পর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপর থেকে প্রতি রাতেই কিছু না কিছু ঘটতে লাগল। কখনো তার নাম ধরে ডাক, কখনো দরজায় টোকা, কখনো তার জামা কাপড় নিজে থেকে নড়ে ওঠা। এক রাতে তো তার বিছানার পাশে দাঁড়িয়ে একটা কালো আকৃতি দেখল, চোখ দুটো জলজলে লাল। সে বলল, তুমি এখানে থাকতে পারবে না, এটা আমার জায়গা। সুমাইয়া আর ঘুমাতে পারত না। দিনের বেলা কলেজে গেলেও মন থাকত না। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, চোখের নিচে কালি পড়ে গেল। বন্ধুরা জিজ্ঞেস করল, কি হয়েছে রে? সে বলতে পারল না। ভাবল সবাই পাগল ভাববে। একদিন সে সাহস করে তার খালাকে ফোন করল। খালা শুনে বললেন, বেটি, এটা জিনের আছর। তুই একা থাকিস, নামাজ কালাম কি ঠিকমতো করিস? সুমাইয়া লজ্জায় বলল, খালা, আগে তো করতাম, কিন্তু এখন ভয়ে অনেক সময় এশা কাজা হয়ে যায়, ফজরও উঠতে পারি না। খালা বললেন, কালই আমি আসছি, আর একা থাকবি না। পরদিন খালা এলেন। তিনি একজন আলেম হুজুরকে সাথে নিয়ে এলেন। হুজুর বাড়িতে ঢুকেই বললেন, এই বাড়িতে অনেক দিন ধরে একটা জিনের বাস। এর আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই এখানে থেকে গেছে। কিন্তু চিন্তা করিস না, আল্লাহর কাছে পানাহ চাইলে কেউ ক্ষতি করতে পারবে না। হুজুর সুমাইয়াকে বললেন, ১. প্রতি ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, কখনো কাজা করা যাবে না। ২. ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়বে এবং হাতে ফু দিয়ে সারা শরীরে মাখবে। ৩. ঘরে সবসময় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবে। ৪. সকাল সন্ধ্যায় জিকির করবে, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকবার। সুমাইয়া ঠিক সেভাবে শুরু করল। প্রথম কয়েক রাত ভয়ে কাঁপতে কাঁপতে দোয়া পড়ত। এক রাতে আবার সেই কালো আকৃতি এলো। এবার আরও রেগে চিৎকার করে বলল, তুই আমাকে তাড়াতে চাস? এটা আমার ঘর। কিন্তু এবার সুমাইয়া ভয় পেল না। সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগল। হঠাৎ ঘরে একটা আলোর ঝলকানি হল, যেন আকাশ থেকে নূর এসেছে। জিনটা চিৎকার করে পিছিয়ে গেল। সে বলতে লাগল, থাম, থাম, জ্বলে যাচ্ছি। তারপর ধোয়ার মতো হয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। সেই রাতের পর সুমাইয়ার জীবন বদলে গেল। সে আরও বেশি ধার্মিক হয়ে উঠল। কলেজের বান্ধবীদের কাছে তার অভিজ্ঞতা শেয়ার করল। অনেকে তার কথা শুনে নামাজ শুরু করল। সে বুঝল, দুনিয়ায় আমরা কখনো একা নই। আল্লাহ সবসময় দেখছেন, আর তার জিকিরই সবচেয়ে বড় ঢাল। ভাইবোনেরা, বিশেষ করে যারা একা থাকেন বা রাতে ভয় পান, মনে রাখবেন, জিন আছে, কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারে না যদি আমরা আল্লাহের সাথে সম্পর্ক মজবুত রাখি। ৫ ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত আর দোয়া, এগুলোই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।